শীর্ষবিন্দুতে থেকে জবান হেফাজত করা অনেক বড় কাজ ছিল, অনেক বড় দায়িত্ব ছিল। কিন্তু ক্ষমতার শীর্ষবিন্দুতে যারা আছেন তারা জবানকে হেফাজত করেন না, মনে যা আসে তাই বলে দেন। জাতিকে বিভক্ত করে ফেলেন চেতনার নামে, চেতনাবাজির নামে। একদলকে চেতনাবাজ বানান, আরেক দলকে চেতনা বিরোধী বানায় দেন। বাস, চেতনা বিরোধীরা কারা? স্বাধীনতা বিরোধী। চেতনাবাজ কারা? যারা দুর্নীতি করে, লুটপাট করে, হাজার হাজার কোটি টাকা দেশের সম্পদ বিদেশে প্রচার করে, তারাই হলো আজকে চেতনাবাজ। চেতনার নামে জাতিকে আপনারা বিভক্ত করছেন। এই বিভক্তির কারণে, এই জবানকে সংযত না রাখার কারণে আজকে বাংলাদেশে কত শত মানুষের প্রাণ ঝরলো। আমার ভাইরা, আজকে বাংলাদেশে যে বড় বড় মিডিয়াগুলা, ইলেকট্রনিক মিডিয়া বলেন, প্রিন্টিং মিডিয়া বলেন, সমস্ত মিডিয়ার উপরে সেন্সেশনশিপ আরোপ করে, সেন্সেশন আরোপ করে আজকে তাদের কণ্ঠকে রোধ করে দেওয়া হয়েছে, সত্যকে প্রকাশ করতে দেওয়া হয় না। আমি বলতে পারি, কসম করে বলতে পারি, বাংলাদেশে একটা আপনার অখ্যাত মিডিয়া, সেই মিডিয়ার নাম হলো দি মিরর এশিয়া। দি মিরর এশিয়া, আপনারা দেখবেন 23 তারিখের দি মিরর এশিয়াটা অনলাইন একটা সংবাদ মাধ্যম। এই মিরর এশিয়ার রিপোর্ট এসেছে, তাদের নিজস্ব সংবাদদাতা বাংলাদেশের বিশেষ করে ঢাকা শহরের হসপিটালগুলোতে আপনার লাশের তালিকা অনুসন্ধান করেছে, কতজন কোথায় মারা গেল। এই তালিকা অনুসন্ধান করতে গিয়ে তারা ছোট্ট একটা রিপোর্ট দিয়েছে। শুধু বৃহস্পতিবার এবং শুক্রবার ঢাকা মেডিকেল কলেজে 370টা লাশের তালিকা তারা পেয়েছে এই 2 দিনে। এরপরে যে আরো কত মানুষের লাশ এসেছে তার কোনো ইয়ত্তা নাই। এবং এই তালিকাও আবার আপনার বিশেষ মানুষের অভিযান পরিচালনা করে এই তালিকাগুলো তারা সেখান থেকে নিয়ে গিয়েছে। 370টা লাশের তালিকা বৃহস্পতি আর শুক্রবারে এখানে তালিকাভুক্ত করা হয়েছে। আপনার মিটফুড হসপিটালে 450টা লাশের তালিকা করা হয়েছে। এরপরে সেখানকার যারা এই আপনার মর্গের দায়িত্বে তারা বলতেছেন এরপরে এত পরিমাণ লাশ এসেছে, সারিবদ্ধ করে রাখার আর জায়গা নাই, লাশের উপরে লাশ এভাবে স্তূপ করে লাশ রাখা হয়েছে। এরপরে তালিকা পর্যন্ত করতে দেওয়া হয় নাই, তালিকাকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে। এই পরিমাণ লাশ চলেছে। ঢাকার আর একটা হসপিটাল, উত্তরার চিনমৈত্রী হসপিটাল, সেখানে আপনার 60টা লাশের তালিকা আসছে। মঙ্গলবার পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে 50টা লাশের কোনো ওয়ারিশ পাওয়া যায় না। আপনারা গতকালের পত্রিকায় দেখবেন, গতকালের পত্রিকায় বাংলাদেশ সমস্ত জাতীয় দৈনিক আসছে, গতকাল 21টা বেওয়ারিশ লাশ ঢাকা মেডিকেল কলেজ থেকে নিয়ে আঞ্জুমানে মুফিদুল ইসলামের মাধ্যমে দাফন করা হয়েছে। এদের কোনো ওয়ারিশ খুঁজে পাওয়া যায় না। এরপরে আপনার যাত্রাবাড়ির অনাবিল আপনার হসপিটালে সেখানে 39টা লাশের তালিকা আপনারা পাওয়া গিয়েছে। তাহলে এখানে কয়টা হলো? এখানে পরে আমি হিসাব করে দেখলাম 969টা লাশ। এই তো মাত্র 3-4টা হসপিটালের কথা বললাম। এরপরে ঢাকাতে কি আরো হসপিটাল নাই? আরো বহু হসপিটাল আছে। এই উত্তরাতে বহু হসপিটাল আছে, ঢাকাতে আরো বিভিন্ন অনেক হসপিটাল, সেখানের তালিকা আপনার তার কোনো সন্ধান পাওয়া যায় না। এমনকি ঢাকার ভিতরে একটা বড় মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজে কোনো লাশের তালিকা করতে দেওয়া হয় নাই। তাহলে শুধু ঢাকা শহরে যদি এরকম 1-1.5 হাজার লোক আপনার মারা গিয়ে থাকে গত কয়েকদিনের এই তাণ্ডব লীলায়, তাহলে সারা বাংলাদেশে কি অবস্থা আপনারা নিজেরা চিন্তা করেন। এই লাশগুলোর কে জবাব দেবে? এত হত্যাকাণ্ডের দায়ভার কেউ এড়াতে পারবে? এড়াতে পারবে না। যাদের জবানে ব্রেক নাই, এর দায়ভার তাদেরকে বহন করতে হবে। এর দায়ভার থেকে তারা মুক্তি পাবে না। দুনিয়ার আদালতে বিচার না হলো আল্লাহর আদালতে এই নব্য ফেরাউনের হত্যাকাণ্ডের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার কথায় কেউ মাইন্ড করবেন না। আমি বলতেছি জবান হেফাজত করার কথা, জবানকে হেফাজত করেন। একজন গুণধর মন্ত্রী বলে দিলেন যে এদের দমন করার জন্য আমাদের বিশেষ ছাত্র সংগঠনের নেতারাই যথেষ্ট। শুরু হয়ে গেল সেই দিনের পর থেকে গণ্ডগোল। এর আগে আমাদের ছাত্ররা একেবারে আপনার শান্তিপূর্ণ তারা অবস্থান, শান্তিপূর্ণ আন্দোলন করে আসছিল। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ। তারা একটা ঢিলও ছুড়ে নেয় কোথাও। 15 তারিখ বিকালবেলা যখন আপনার বিশেষ একটি সংগঠনের নেতাকর্মীরা আমার বিশ্ববিদ্যালয়ের ভাই বোনদের উপরে যখন আপনার কুকুরের মতো হামলে পড়লো, মেয়েদের উপরে এমন জুলুম নির্যাতন তারা করলো, এমনভাবে তারা পিটাই করলো যা আমার মনে হয় পাক হানাদার বাহিনীও এদেশের মা বোনদের উপরে এমন নির্যাতন করেছে কিনা আমি জানি না। আমি জানি না আপনাদের জানা আছে কিনা। এইরকম নির্যাতন যখন শুরু করলো,
পরের দিন থেকে আন্দোলন শুরু হয়ে গেল, ঠিক না? তাহলে এই দায়ভার কারা নেবে? আমাদের গুণধর মন্ত্রীরা এক একজন মুখের ব্রেক এমনভাবে ভঙ্গ করেছেন, এমন হারিয়েছেন, তারা জাতিকে একদলকে চেতনাবাজ বানাচ্ছেন, আরেক দলকে চেতনা বিরোধী বানিয়া জাতিকে তারা বিভক্ত করে এই সমস্ত গণ্ডগোলের দায়ভার এই তাদেরকে বহন করতে হবে। জানি বাংলাদেশের আইনে তাদের কোনো বিচার নাই, কিন্তু আল্লাহর আইনে একদিন এই বিচার হবে, ঠিক না? আমার এই কথা বলার উদ্দেশ্য হলো এই সমস্ত আপনার এই যে তাণ্ডব লীলা আমরা যা দেখলাম, এটি অবশ্যই আমি এদেশের একজন নাগরিক হিসেবে আমি সমস্ত হত্যাকাণ্ডকে ঘৃণা করি। পুলিশও মারা গিয়েছে, আমি ওর তীব্র নিন্দা জানাই। ছাত্ররা, সাধারণ জনগণ নিহত হয়েছে, তীব্র নিন্দা জানাই। কোনো হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না। এবং যা হয়েছে এই গত কয়েকদিনে কোনো ধ্বংসযোগ্য কোনো ভদ্র মানুষ, কোনো ভালো মানুষ মেনে নিতে পারে না, আমরা এটাকেও সমর্থন করি না। কিন্তু এগুলো কেন হলো? কারণটা খুঁজে বের করতে হবে, তার সমাধান করতে হবে। এর কারণটা হলো জবানে ব্রেক নেই, আমাদের জবান হেফাজত নাই। আমরা ক্ষমতার অধ্যত্ব দেখানো শুরু করে দিয়েছি। বিগত দিনগুলোতে বাংলাদেশে কি না ঘটেছে? আপনার গুম, খুন, হত্যা, নির্যাতন, আলেম ওলামাকে অসম্মান করা, নির্যাতন করা, জেলের প্রকোষ্ঠে আপনার তাদেরকে পুরে রাখা, এসব কিছু বাংলাদেশ হয় নাই? হয়েছে। এগুলার বহির্প্রকাশ। এই সব কিছুর কি বহির্প্রকাশ? সব কিছু একটা বিস্ফোরণ আছে কিনা, একটা প্রতিক্রিয়া আছে কিনা? এই যা হলো এই সব কিছুর, এগুলো এই সব কিছুর প্রতিক্রিয়া। এগুলো আমরা এগুলার ঘৃণা করি, এগুলো নিন্দা জানাই। এগুলো নিন্দা জানার ভাষা আমাদের নাই, কিন্তু আমাদের ইসলাম এবং সংশোধন হতে হবে। আমাদের এই সব কিছুর থেকে ফিরত আসতে হবে। আমাদেরকে তওবা করে এই সমস্ত কুকৃতিকে আপনার বর্জন করে ভালো মানুষ, ভদ্র মানুষ হতে হবে। তাহলে একমাত্র আমাদের মুক্তি। যদি আমাদের জবান হেফাজত না করতে পারি, তওবা না করে এইরকম আপনার জুলুম নির্যাতনের পথকে পরিহার না করি, তাহলে এইরকম বহু ঘটনা আরও সামনে অপেক্ষা করছে, ঠিক কিনা? আমরা চাই না দ্বিতীয়বার বাংলাদেশের ইতিহাসে এমন কোনো ঘটনার পুনরাবৃত্তি হোক। এই জন্য আমরা সকল পক্ষকে জানাবো, আমরা সকলে সংযত হই, সকলে তওবা করি। অতীত জীবনের সমস্ত জুলুম অন্যায়ের জন্য আমরা ক্ষমা চাই, প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা চাই। ক্ষমা না চাইলে আল্লাহ ক্ষমা করবে না, কারণ এগুলো হক্কুল ইবাদ। মানুষের জানমালের ক্ষতি হয়েছে, মানুষের প্রাণ বিসর্জন হয়েছে। এই যে আজকে শত শত হাজার হাজার মায়ের বুক খালি হয়েছে, এই রক্তের দায়ভার আমাদেরকে বহন করতে হবে। এই জন্য এদের ক্ষমা চাইতে হবে। যদি এরা মাফ না করে, আল্লাহ এদের মাফ করবে না। ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। যদি ক্ষমা চাই, প্রকাশ্যে ক্ষমা চাইয়া আমরা যদি আমাদের আমাদের এই অভ্যাসকে পরিত্যাগ করি, তাহলে একমাত্র আমাদের মুক্তি হতে পারে। অন্যথা আমাদের মুক্তির আর কোনো পথ আমি দেখি নাই। 52 ভাষা আন্দোলন আপনারা অনেকেই দেখেছেন, আমরা দেখি নাই। কিন্তু 52 ভাষা আন্দোলন মাত্র 7 জন ছাত্র শহীদ হয়েছে। আর এইবারে ছাত্র আন্দোলন কত শত নিরীহ মানুষ মারা গেছে, তার খবর এখনো কোনো পত্রপত্রিকা জানে না। আল্লাহ আমাদের সকলকে সহিহ লাইনে সিরাতে মুস্তাকিম আসার তৌফিক দান করুন। ফেরাউন নিয়তকে কবর দেওয়ার তৌফিক দান করুন। ফেরাউনের প্রেতাত্মাদেরকে আল্লাহ পাক যেন হেদায়েত নসিব করেন, সেই দোয়া করি। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।